বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের দেওয়া 4টি আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মাথার উপরে উঠছে ড্রোন, গেটে পাহারায় পুলিশ। আরো জানিয়ে দেব রুশ ডাটাবেজ ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি। এদিকে যুদ্ধে যোগ দিতে জোর পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা। এবং জানিয়ে দেব ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম, বলছে বার্নি স্ট্যান্ডস। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের দেওয়া 4টি আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি রাশিয়ার। এবার যুক্তরাষ্ট্রের জন্য আরো একটা দুঃসংবাদ দিল রাশিয়ায়। ইউক্রেনকে দেওয়া তাদের 4টি দূরপাল্লার আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। আজ শনিবার রাশিয়ার জানিয়েছে ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনীয় সেনাদের ছোড়া 4টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মস্কো। চলতি বছরের এপ্রিলে ইউক্রেনকে আতাকামস ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের তৈরি আতাকামস ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সরবরাহ করা এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মাথার উপরে উঠছে ড্রোন, গেটে পাহারায় পুলিশ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। আর তাতেই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে স্থানীয় পুলিশ। প্রতিবাদের আতুর ঘর হয়ে উঠছে কলম্বিয়া ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির একটি ভবন প্রায় 18 ঘন্টা ধরে দখলে রেখেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তাদের ফোন থেকে ছড়ানো ফুটেজে দেখা গেছে ক্যাম্পাসের দক্ষিণে কমপক্ষে 7টি প্রিজন বাস পার্ক করে রেখেছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ম্যানহাটন ক্যাম্পাসের গেটের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে নিউ ইয়র্ক পুলিশ। বিক্ষোভকারীদের ওপর নজরে রাখতে সন্ধ্যার আকাশে নজরদারি করতে ড্রোনও ওড়াতে দেখা গেছে। ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার আর্থিক সম্পর্ক ছিন্ন করার প্রতিবাদে প্রায় 2 সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছিল বিক্ষোভকারীরা। তাদের ক্যাম্পের ওপরে ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র নেতাদের সঙ্গে মঙ্গলবার জুম মিটিং ডেকেছে। তাদের গত আলোচনা ব্যর্থ হয়েছে। বিক্ষোভের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ চুরি ও অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত 30 জন শিক্ষার্থী, 6 জন সাবেক ও 2 জন কর্মচারী ছিল। পুলিশ প্রতিবাদ ক্যাম্পগুলো সাফ করেছে। ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রুশ ডাটাবেজে ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি। রাশিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং একই সঙ্গে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডাটাবেজের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস, খবর রয়টার্সের। তবে তাসের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে বেশ কয়েকজন ইউক্রেনীয় ইউরোপীয় রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। এর আগে ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাশ, লিথুয়ানিয়ার সংস্কৃতি মন্ত্রী ও লাটভিয়ার আগে সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিল রাশিয়া। সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে তাদের এই তালিকায় রাখা হয়। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কারিম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মস্কো। এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন। যুদ্ধে যোগ দিতে জোর পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা। ওই সময় রুশ বাহিনীকে ঠেকাতে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে লাইন ধরেন ইউক্রেনীয়রা। তবে সময় গড়াতে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়, সঙ্গে বদলে গেছে পরিস্থিতিও। যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইউক্রেনীয়রা এখন আর যুদ্ধ চায় না, কিন্তু ইউক্রেনের সরকার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এ কারণে এখন শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর কর্মকর্তারা
ঘুরে বেড়াচ্ছেন। যখনই তরুণ কাউকে পাচ্ছেন তখন তাদের ধরে সেনাবাহিনীতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। আর এ কারণেই রাস্তাঘাটে তরুণরা বেশি বের হচ্ছেন না, বা বের হলেও সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখলে দ্রুত তারা সরে পড়ছেন। এজন্য টেলিগ্রাম ব্যবহার করছেন, কেউ কোনো সেনা সদস্যকে দেখলে বাকিদের সতর্ক করে দিচ্ছেন। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। পুরুষরা যুদ্ধে যোগ দিতে না চাওয়ায় ইউক্রেন এখন সেনা সংকটে পড়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে অ্যান্টন নামের এক যুবকের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অ্যান্টন জানিয়েছেন তিনি খার্কিভে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। 10 দিন আগে তাকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আটকান। এরপর তার কাছ থেকে পরিচয় জেনে জানান তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে এবং 3 দিনের মধ্যে শারীরিক পরীক্ষা করতে একটি স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হতে হবে। ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম, বলছে বার্নি স্টান্টস। ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্টান্টস। তার মতে ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম। তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্টন বি জনসনের সাথে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জেরে 1968 সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য খুব যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুঁয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্টান্টস। আমেরিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরো জোরদার হচ্ছে। পরিস্থিতি এমন যে ইসরায়েল নিয়ে টেকি গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে পথে নামছেন মার্কিন শিক্ষার্থীরা। শান্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা 7 মাস ধরে চলা নির্বিচারে হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে গাজায় যুদ্ধ শেষ হওয়া ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে তারা রাজি হবে না। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার গভীর রাতে জানিয়েছেন হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে কোনোভাবেই একমত হবে না যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এই কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির ইসরায়েলি প্রচেষ্টার নিন্দাও করেছেন। হামাসের ওই কর্মকর্তা বলেছেন হামাস কোনো অবস্থাতেই এমন চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজায় যুদ্ধ বন্ধের বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিই হবে না।